বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করা তোর ঈমানি দায়িত্ব। আজ বলে যায়, ওয়াকফ বিল যদি নিয়ে চলে আসে সমস্ত মসজিদগুলোকে ওই রকম বাইতুল মুকাদ্দাসের মতন ওরা কবজা করতে চাইছে। তাই ওয়াকফ বিল আনার আগে আমাদের বাচ্চাদের, আমাদের মেন্টালিটিটা আনতে হবে, মসজিদ রক্ষার্থে আমাদেরকে সব কিছু বিলিয়ে দিতে হবে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। ওরা টুটি ধরতে চেয়েছে, গোদা বাংলার কথা। আজমির, ফুরফুরা, মসজিদ, মাদ্রাসা, মক্তব, কবরস্থান বলে কথা নয়, ওরা টুটি ধরতে চাইছে। যে জায়গায় ওয়াকফ আছে সেই ওয়াকফ সম্পত্তিটাকে নিজের কন্ট্রোলে নেওয়া, এক নম্বর খতিয়ানে তুলে দেওয়া, ওই ওয়াকফ নিজের দ্বারাই পরিচালিত করবে। মসজিদ রাখতেও পারে, পার্টি অফিসও করতেও পারে, কবরস্থান তুলে আর এক জায়গায় করে বিল্ডিং করে প্রমোটিংও করতে পারে। এই ক্ষমতাটা ওরা নিতে চাইছে, আর কিছু নয়। আজমির, ফুরফুরা, মসজিদ, মক্তব, মাদ্রাসা বলে কিছু নয়। কথাটা কি বুঝাতে পারলাম না? বুঝাতে পার। আর এর জন্য লড়াই, যেমন প্রতিবাদ করতে হবে, ঠিক অন্যদিকে এটাও মাথায় রাখতে হবে, লড়াইটা কিন্তু পার্লামেন্টের মধ্যে। হাজারো আমরা চেঁচিয়ে মরে যাই, সমকমিতার মতন নোংরা বিল পাশ করতে বন্ধ করতে পেরেছি? পরকিয়ার মতন নোংরা বিল বন্ধ করতে পেরেছি? 3 ট্রিপল তালাকের মতন এই যে জঘন্য বিলটা এনেছে অ্যান্টি মুসলিম ল এর বিরুদ্ধে, এটা কি বন্ধ করা গেছে? কারণ এককভাবে তাদের রায় হয়ে গেছে, মেজরিটি পার্সেন্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটাকে মান্যতা দিয়ে দিয়েছে। যারা আজ সমাজ থেকে জনপ্রতিনিধিত্ব করছে ওখানে, আমাদের ভোট নিয়ে যারা ওখানে গিয়ে কথা বলছে, তাদের বিরোধী পক্ষ যারা আছে তাদেরকে সক্রিয় থাকতে হবে, তবেই ওই পার্লামেন্টে এই বিলটা পাস হওয়া থেকে বন্ধ থাকবে। সে এই রাজ্যে হোক, এই রাজ্যের বাইরে হোক, যারা অ্যান্টি আছেন তাদেরকে আজকে বুঝতে হবে এটার উপরে আমাদের প্রতিবাদটা কেমন থাকবে। তারা যদি ওখানে যত জোরালো প্রতিবাদ করবে, তত এই বিলটা না আসার সম্ভাবনা থাকবে। আল্লাহ পাক কবুল করেন, নাহলে 370-এর মতন নিয়ে চলে আসবে। কি করবেন আপনি? হ্যাঁ, অবশ্যই এটা আমাদের প্রতিবাদ, ঈমানি দায়িত্ব আমাদের করতে হবে। কিন্তু যেমন প্রতিবাদ মুখেও করতে হবে, অফিশিয়ালি ভাবে তাদেরকে প্রেসার ক্রিয়েট করতে হবে যারা জনপ্রতিনিধি হয়ে ওই জায়গায় কথা বলছে। কথা ঠিক না বল? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সবকিছু তাকদীরের ব্যাপার, সবকিছু তাকদীরের ব্যাপার। দোয়া করেন আল্লাহর কাছে, দোয়া ছাড়া আর আমাদের কি করার আছে বল? চারিদিকে যদি ঘিরে ফেলে, যে জায়গায় যে স্থানে যারাই অত্যাচারিত তাদের বিপক্ষে যারা আছে, যারা অত্যাচারিত তাদের পক্ষে, যারা অত্যাচার করছে তাদের বিপক্ষে আমাদের কথা বলতে হবে। সংখ্যা গুরু সংখ্যা লঘু বলে কথা নয়। যেখানে যারাই অত্যাচারিত তাদের পাশে দাঁড়িয়ে কথা বলতে হবে, যারা অত্যাচার করছে তাদের বিপক্ষে কথা বলতে হবে। সংখ্যালঘু সংখ্যাগুরু বলে নয়, জাত ধর্ম বলে নয়, দেশ বিদেশ বলে কথা নয়। যে মানুষ অত্যাচারিত, সে যে জাতের হোক, যে সম্প্রদায়ের হোক, যারাই অত্যাচারিত তাদের বিপক্ষে কথা, যারা দাঁড়িয়ে অত্যাচার করছে সে অত্যাচার ব্যক্তিদের বিরোধিতা করতে হবে, অত্যাচারীদের পক্ষে কথা বলতে হবে। এটা ঈমানি দায়িত্ব। তোমরা আবার কেটে কুটে দিবে না, যেরাম কথা বলছি সেরাম দিবে। অন্য জায়গার ছবি লাগিয়ে, অন্য ট্যাগ লাগিয়ে সব করবেন না। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। তো যে কথা বলছিলাম, এই মসজিদের জন্য একজন হাত তুলে বলেন তো দেখি, হুজুর 10টা 1000 টাকা দেব। একজন, একটা ব্যক্তি হাত তুলে বলেন দেখি, একটু দোয়া করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি। মাশাআল্লাহ, আমার চাচাজি কি নাম? হ্যাঁ, সলিম, সেলিম না সলিম?
আলহাজ সেলিম মোল্লা চাচাজি আমার 10,000 টাকা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলে না কেন বলতো এরা? সকলে মিলে চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর। আলহাজ সেলিম মোল্লা চাচাজি। আরে জোরে বলেন না, হাজী সাহেব চাচাজি, হাজী সাহেব চাচাজি, নারায়ে তাকবীর। আলহাজ সেলিম মোল্লা চাচাজি, জোরে বলেন জিন্দাবাদ। আলহাজ সেলিম মোল্লা চাচাজি, জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেউ নাই। দ্বিতীয় নাম্বার আর একটা তোলা যাবে না, সেলিম মোল্লা চাচাজির মতো। আল্লাহ কবুল। আল্লাহ পাক সেলিম মোল্লা চাচাজি তোমার এই মসজিদের জন্য নিজের অর্থ থেকে 10,000 টাকা দিবেন বলে প্রতিশ্রুতি নিয়েছে। আল্লাহ হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দিন। মই মুরব্বি যারা কবরবাসী, কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দিন। আল্লাহ পাক জান্নাতের টুকরা করে দিন, জান্নাতের বাগান করে দিন, জান্নাতের বিছানা আল্লাহ আপনি বিছিয়ে দিন। আল্লাহ পাক পরিবারকে সুখে শান্তিতে রাখেন। আল্লাহ পাক পরিবারের মধ্যে মিল মোহাব্বত আল্লাহ আপনি দান করেন। যারা বিমারে আছে সুস্থ করে দেন, শেফায়ে আদেলা কামেল আল্লাহ আপনি নসিব করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দ্বিতীয় নাম্বার একটা তোলা যাবে। দ্বিতীয় নাম্বার 10,000 টাকা দেনেওয়ালা দ্বিতীয় নাম্বার তোলা যাবে। বহু খরচ আছে মসজিদটা, ছেলেরা করছে শখ করে, যুবকেরা সহযোগিতা করছে, মুরব্বি চাচাজিরা বট গাছে ছায়ার নাই মাথার উপরে ছায়া করে আছে, একটু তুলে আল্লাহর কাছে একটু দোয়া করি না বলবে। আচ্ছা 5,000 টাকা দেনেওয়ালা কেউ আছেন? 5,000 আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ নবী আল্লাহ রাসূলের সাহাবা হযরত বেলালের দিকে লক্ষ্য করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালের দিকে তাকিয়ে বলে, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। কোন বেলাল? যে বেলালের শরীরটার মধ্যে কেবলমাত্র একটা 70 টাকার মতন কাপড় আছে। সেই বেলালের দিকে তাকিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো। বুঝতে পারছেন? কিতাবটা খুলে দেখেন, দানের গুরুত্ব আছে, দানের মাহাত্ম্য আছে। আল্লাহ পাকের একজন ওলি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটাই মাত্র তার হাতে রুটি, ক্ষুধার্ত মানুষ তার কাছে হাত পেতেছে, ওই বান্দাটার হাতের মধ্যে রুটিটা উঠিয়ে দিয়েছে। সঙ্গী যুবক ছেলে বলে, আপনার কাছে একটাই রুটি ছিল, সেটাও দিয়ে দিলেন, খাবেন কি আপনি? কিছুই তো খাবার নাই আপনার। ওই সময় বাড়ির মধ্যে গিয়ে যুবককে বলতে থাকে, সময় আসলে বুঝতে পারবে। হঠাৎ করে কে একজন দরজাতে এসে নক করতে থাকে, আওয়াজ দেয়, দরজা খুলে যুবক দেখে 5টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বলি বান্দার দিকে লক্ষ্য করে যুবকটা বলতে থাকে, হুজুর কে যেন 5টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের ওলি বলে, ও রুটি আমাদের নয়, তাকে চলে যেতে বলো। আবার কিছুক্ষণ পরে কে যেন একজন এসে দাঁড়িয়ে আছে 7টা রুটি নিয়ে। আল্লাহর ওলি বলে, ওটা আমাদের রুটি নয়, চলে যেতে বলো। কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে একজন মানুষ এসেছে 10টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের ওলি বলে, ওটাই আমাদের রুটি, খাওয়া আরম্ভ করে দিয়েছে। যুবকটার দিকে তাকিয়ে বলে, হয়তো তুমি ভাবতে পারো আমি 5টা নিলাম না কেন, আমি 7টা নিলাম না কেন, 10টার জন্যই কেন?
অপেক্ষা করে বসেছিলাম। আল্লাহ পাকের ওয়ালি যুবকটার দিকে লক্ষ্য করে এলাম করে দেখায়, আমার আল্লাহ ওয়াদা করেছে, আমার আল্লাহ বলে 1 দিলে 10 গুণ করে ফিরিয়ে দেব। আল্লাহ আমাকে 5টা দিতে পারে না, 7টা দিতে পারে না। আল্লাহর ওয়াদার দিকে তাকিয়েছিলাম, আল্লাহ আমাকে 10টাই রুটি দিবে। আলহাজ মোশাররফ হোসেন চাচাজি আমার 5000 একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে বলেন নারায়ে তাকবীর। আলহাজ মোশাররফ হোসেন চাচাজি জোরে বলেন জিন্দাবাদ। আলহাজ মোশাররফ হোসেন চাচাজি জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক তোমার আব্দুল মালিক, আলহাজ আব্দুল মালিক হাজী সাহেব 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আলহাজ আব্দুল মালিক হাজী সাহেব চাচাজি আমার 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক তোমার মসজিদকে প্রতিষ্ঠিত করার জন্য মোশাররফ চাচাজি আমার, আব্দুল মালিক চাচাজি হাজী সাহেব দয় আল্লাহ তোমার মসজিদের জন্য 5-10,000 টাকা দিবেন বলে প্রতিশ্রুতি নিয়েছে। হালাল রুজিতে বরকত দাও খোদা। মই মুরব্বি যারা কবরবাসী, কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দাও, জান্নাতের টুকরা করে দাও, জান্নাতের বাগান করে দাও, জান্নাতের বিছানা আল্লাহ আপনি বিছিয়ে দেন। আল্লাহ পাক মই মুরব্বি যারা হায়াতে আছে সুস্থতার সাথে হায়াতকে দারাজ করেন। পরিবারের মধ্যে যারাই বিমারে আছে, বাচ্চা কাচ্চা, হায়াতকে দারাজ করেন। পরিবারটার মধ্যে শান্তি দেন, মিল মোহাব্বত দেন। হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত করেন। হাজী সাহেব চাচাজিদের হায়াতকে আল্লাহ আপনি দারাজ করে দেন। পরিবারকে নবীর তরিকা মোতাবেক চলার তৌফিক এনায়েত করে দেন। জোরে বলেন আমিন। এটা তোলা যাবে না 5000। 3 নাম্বার 3টি হাজী সাহেব দিয়েছে, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার একটা তুলে একটু দোয়া করি, মুসাফির হালাতে আল্লাহর কাছে একটু ফরিয়াদ করি। 3 নাম্বার একটা তোলা যাবে না। 3 নাম্বার 5000, টোটাল 4, 5-এ 3। বাবা অঙ্কতে ভালোই ছিল। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। 5000 টাকা করে দেনেওয়ালা 3 নাম্বার একজন হাত তোলা যাবে? আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ বেজোরকে পছন্দ করে। একটু দোয়া করি। আমার মা বোনরা অনেক আলোচনা শুনছে পর্দার আড়াল থেকে, একটু দোয়া করি মা, একটু বলে পাঠান বাচ্চাদের দিয়ে। ভান্ডারে তো অনেক জমা পড়ছে, ভান্ডারে তো ভালোই রেখে দিয়েছো, একটু খুলো না ভান্ডার থেকে, আঁচলের গিটগুলো একটু খোলো না মা। ইসলাম তোমাদের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে। যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়, সে বাড়ির দিকে আল্লাহ রহমতের দরজাগুলোকে খুলে দেয়। জোরে বলে ইসলাম মেয়েদের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে। মেয়েরা নবী হয়নি কিন্তু নবীদের মা হয়েছে, সম্মান বাড়লো না কমলো? যত বড়ই আমি হুজুর পীর আলেম মৌলানা হই, আমার পায়ে 20,000 লোক সালাম করে, পরের কথা আমাকে কিন্তু আমার মায়ের পায়ে সালাম করতে হবে। কিনা এই গোপনে কি দিবে বলে? মাশাআল্লাহ, একজন গোপনে ঢালাই হয় না, 30 বস্তা সিমেন্ট দিবে। একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। জোরে বলে না কেন? কম বেশি এখন 385 না কত? 80-85 হবে তো, 300 নাকি সিমেন্ট বস্তা? 20 হয়ে গেছে। মাশাআল্লাহ, আবার অনেক ভাগ আছে কি সিমেন্ট, যেটা একটা ব্যাপার। যাই হোক, মোটামুটি 30 বস্তা সিমেন্ট দিবে গোপনে। আল্লাহ তুমি জানো কে দেয়, আমি বললেও জানবে, না বললেও জানবে। আল্লাহ তুমি ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির সামিউম বাসীর, তুমি দেখতেও পাও, শুনতেও পাও। ইন্নাহু বিযাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তরের খবর জানো। কে দিয়েছে আল্লাহ তুমি জানো। আল্লাহ মনের আশাকে পূরণ করো, হালাল রুজিতে বরকত দাও। মই মুরব্বি যারা কবরবাসী, কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দাও।
যারা হায়াতে আছে সুস্থতার সাথে হায়াতকে দারাজ করে, পরিবারের মধ্যে সকলে সুখে শান্তিতে মিলে মিশে থাকার সুযোগ করে দেন। যে আর কেউ না, হাত তুলবেন না। আর কেউ নাই, সময় স্বল্পতা, বিদায় নেব। আল্লাহ পাক কবুল করেন, একটু হাতটা তুলেন না। 5000 করে আর তোলা যাবে না। কত টাকা কত দিক দিয়ে চলে যায়, নষ্ট হয়ে যায়। 5000 টাকা করে আর কেউ না, আল্লাহ পাক কবুল করবে, আল্লাহ পাক নিয়ামত দিবে, আল্লাহ পাক মর্যাদা দিবে। 5000 করে আল্লাহ পাক কবুলিয়াতের দরজা বান্দা হিসাবে কবুল করবে না। আচ্ছা 3000 করে কেউ আছে? 3000, 3000 টাকা করে কেউ আছেন? 3000 টাকা করে, 2000 করে কেউ আছেন? 2000। আমার মাগুলো একটু দিবি না মা? আল্লাহ নসিব তকদিরকে বড় করবে, আল্লাহ নিয়ামত দিবে। 2000 টাকা আমার বাবু হাত তুলেছে। কি না দেখো ইমাম সাহেব, জালালউদ্দিন মিস্ত্রি ভাই 2000 টাকা, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। জালালউদ্দিন ভাই জোরে বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি খুশি, আমরা বান্দারা বুঝবো কি করে? আল্লাহ পাক জানিয়ে দেয়, মুসা আমি আল্লাহ পাক খুশি, বান্দারা তখনই বুঝতে পারবে যখন আমি আল্লাহ ওই এলাকার মধ্যে, ওই জায়গার মধ্যে যখন বৃষ্টি দেব, পানি দেব, তখন মনে রাখবে আমি আল্লাহ খুশি, তাই আমি আল্লাহ ওই এলাকায় পানি দিয়েছি, বৃষ্টি দিয়েছি। মুসা নবী বলে, আল্লাহ আরো যখন আপনি খুশি হন তখন কি করে? মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে আল্লাহ জানিয়ে দেয়, মুসা আমি আল্লাহ যখন আরো খুশি হয়ে যাই, ওই বাড়ির মধ্যে আমি আল্লাহ মেহমানকে পাঠিয়ে দিই, যে বাড়ির প্রতি আমি আল্লাহ খুশি। মুসা নবী বলে, সব থেকে আপনি যখন বেশি খুশি হন তখন আপনি কি করেন? তখন আপনি কি করতে থাকেন? আল্লাহ পাক জানিয়ে দেয়, মুসা আমি আল্লাহ যখন সব থেকে বেশি খুশি হয়ে যাই তখন আমি আল্লাহ, আমি মাওলা, আমি পরওয়ারদিগার ওই পরিবারের জন্য একটা করে কন্যা সন্তানকে আমি আল্লাহ দান করে দিই। মেয়েদেরকে ভালোবাসবে। ছোট্ট মেয়ে বাড়িতে আছে, ঘরে গিয়ে কপালে চুমা দিবেন, গালটায় চুমা দিবেন, ওটা আপনার জান্নাত, আপনি যেন জান্নাতে চুমা দিচ্ছেন। জোরে বলবেন, জোরে বলবেন। আমার একটা 4.5 বছরের ছোট মেয়ে আছে, 4.5, 2 মেয়ে 1 ছেলে, ওগুলো বড়, ছোটটার বয়স 4.5 বছর। বাড়ি থেকে ফোন করে, অডিও কল, ও পাশ থেকে বলে আব্বাকে ভিডিও কল করতে বলো, আমি আব্বাকে দেখবো। কথা বুঝতে পেরেছেন? ভালোবাসে বলেই তো কথাটা বলছে যে বাপের মুখটা দেখবে। যে লাটের মাঠটাকে বড় করছো, ও 18 বছরে তোমাকে চমকাবে, 25 বছরের রমণীর মুখ দেখে ঘর থেকে বের করে দিবে, এরকম বহু রেকর্ড আছে। যে লাটের মাঠকে ঘরে বসে আপনার বড় করে তুলছো, ও রমণীর মুখ দেখে 25 বছরে ঘর থেকে বের করে দিবে, এরকম বহু রেকর্ড আছে। 20 বছর 22 বছর পরে মেয়েটা চলে যাবে, কবে আসবে তার কোনো ঠিক নেই। 9 মাসে 6 মাসে মুখ দেখাবে। কষ্টে থাকলেও বাপ মা যেন কষ্ট না পায়, শ্বশুর বাড়ির সব কথা বলে না, এমনও ভালো মেয়ে আছে। কথা ঠিক বলছি না? মেয়েগুলোকে একটু ভালোবাসে, মনের মধ্যে রাখে।
আল্লাহ কবুল করবে। আল্লাহ নবী বলছে আমি তিনটে জিনিসকে মহাব্বত করি, আতর সুগন্ধকে আমি রসুল মহাব্বত করি, নামাজ, যে নামাজের আলোচনা করলাম আমার রসুল বলছে আমি নামাজকে মহাব্বত করি, আর তৃতীয় নাম্বার আমি মেয়েদেরকে ভালোবাসি, আমি রসুল কন্যাদেরকে মহাব্বত করি। জোরে বলে আল্লাহ নবী বলছেন আমি কোনো পুরুষের পিতা নয়, আমি মেয়েদের মা, আমি মেয়েদের বাপ। নবী মুস্তাফা বলছে আমার নসল কোন পুরুষ দিয়ে হয়নি, আমার নসল আমার মেয়ের থেকে হয়েছে। এই বলছেন আপনি, আল্লাহ পাক কবুল করেন। হাত তোলা যাবে। দ্বিতীয় নাম্বার 2000 টাকা, একদম সময় স্বল্পতা। আমি এখান থেকে প্রোগ্রাম করে বিজয়গঞ্জ বাজারে প্রোগ্রামে যাব। হ্যাঁ, মুজাফফর মোল্লা 2000 টাকা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। মুজাফফর মোল্লা জোরে বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। বিজয়গঞ্জ বাজার করে মাজারাইটে জলসা আছে 12:30। বিদায় নেব, অনেক রাস্তা। আল্লাহ পাক কবুল করেন। কেউ আছে আর তোলা যাবে? 2000 টাকা তাড়াতাড়ি। আমার মুয়াজ্জিন ভাই মাশাআল্লাহ, জয়নাল লস্কর ভাই 2000 টাকা একটু তাকবীর দেয় না কেন এরা? বলতো তো জোরে বলেন নারায়ে তাকবীর। সব মসজিদে মুয়াজ্জিন মাইনে নেয়, এ তো দিচ্ছে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আমার কথা রাগ করলেন নাকি আপনারা? কষ্ট পেলেন? আলোচনা বোঝা গেল তো নাকি? জীবন তৈরি করেন, আর কিছু কথা নয়। ভুল হয়েছে দাফন করে দেন, শরিয়াতের রাস্তায় এসে মসজিদ মুখো জীবন তৈরি করেন। আপনার পীর মাশায়েখদের জীবনটা মসজিদে বা জামাতে কেটে গেল, আপনার মাথায় আড্ডা মেরে কাটবে কেন? আলহাজ মাওলানা আবু তালিব সাহেব 2000 টাকা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আলহাজ মাওলানা আবু তালিব সাহেব জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা। আর কেউ নাই? দুই করে একটু তুলে বলেন কি নাম, তাড়াতাড়ি বলেন, সময় নেই। আব্দুল মান্নাফ গাজী 2000 টাকা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আব্দুল মান্নাফ গাজী জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলমগীর মোল্লা 2000 টাকা, জোরে বলেন জিন্দাবাদ। আলমগীর মোল্লা জোরে বলেন মারহাবা, আরে জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আর কেউ নাই? তো হাত তুলে 2000 টাকা দেনেওয়ালা আর কেউ নাই? 2000 করে আর কেউ? আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ নিয়ামত দেন। আচ্ছা 1000 করে 2-4 জন একটু হাত তুলেন তো তাড়াতাড়ি। 1000 করে কি নাম? আমার জিয়ারুল মোল্লা ভাই 1000 টাকা, জোরে বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। জিয়ারুল মোল্লা ভাই জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আব্দুর রউফ গাজী 1000 টাকা, জোরে বলেন জিন্দাবাদ। আব্দুর রউফ গাজী জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। সবেদ আলী মোল্লা 1000 টাকা, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কে আছে একটু হাত তুলে? কমিটির ছেলেরা আয় না বা, একটু দোয়া করি তোদের জন্য। 2-5 করে দে। 1000 করে আর কেউ নাই? একটু তাড়াতাড়ি 1000 করে। সাইফুল গাজী 2000 টাকা, জোরে বলেন মারহাবা। সাইফুল গাজী জোরে বলেন জিন্দাবাদ। কি নাম? নূর ইসলাম ভাই 1000, জোরে বলেন মারহাবা। আবু জাফর মোল্লা 2000 টাকা, জোরে বলেন মারহাবা। ওই ভাই হাত তুলেছে, কি নাম? আব্দুল হক গাজী 2000 টাকা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর।
আব্দুল হক গাজী ভাই জোরে বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আর কে আছে হাত তুলে? আমার ইমাম সাহেব ভাই, কোথা বাড়ি ইমাম সাহেবের? ও ঘরের ছেলে তো। ইমাম সাহেব ভাই 1000 টাকা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। ইমাম সাহেব ভাই জোরে বলেন জিন্দাবাদ, আমার ইমাম সাহেব ভাই জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আগিয়ে আসেন, একটু সাজিয়ে দিই পরিবেশগুলোকে। কি না? জুলফিকার শেখ 2000 টাকা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। জুলফিকার শেখ জোরে বলেন জিন্দাবাদ। কি না? তারিক মোল্লা 1 না 2? 1, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আলাউদ্দিন মোল্লা গাজী, আলাউদ্দিন গাজী 1000, জোরে বলেন মারহাবা, জোরে বলেন না মারহাবা, নারায়ে তাকবীর। কালিমুল্লাহ গাজী 2000 টাকা, জোরে বলেন মারহাবা। অসুস্থ আছে, আল্লাহ সুস্থতা দেন, শেফায়ে আদেলা কামেলা নসিব করেন, জোরে বলেন আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা শাফি। हाल दिल किसको सुनाएंगे, आपके होते होगे। हाल दिल किसको सुनाएंगे, आपके होते होगे। क्यों किसी के दर पे जाएंगे, क्यों किसी के दर पे जाएंगे, आपके होते होगे। हाल दिल किसको सुनाएंगे, आपके होते होगे। क्यों किसी के दर पे जाएंगे, क्यों किसी के दर पे जाएंगे, आपके होते होगे। अपना जीना अपना मरना सब उसी के चौखट पे। अपना जीना अपना मरना सब उसी के चौखट पे। हम कहाँ अल्लाह जाएंगे, हम कहाँ सरकार जाएंगे, आपके होते होगे। हाल दिल किसको सुनाएंगे, आपके होते होगे। क्यों किसी के दर पे जाएंगे, क्यों किसी के दर पे जाएंगे, आपके होते होगे। मैं गुलाम मुस्तफा हूँ, ए मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हूँ, ए मेरी पहचान है। गम मुझे क्यों कर सताएंगे, गम मुझे क्यों कर सताएंगे, आपके होते होगे। আইনুল হক গাজী 1000 টাকা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আলহাজ রইস কয়েল 2000 টাকা, জোরে বলেন মারহাবা। শামসুল হক গাজী 2000 টাকা, জোরে বলেন মারহাবা। নূর আলম মোল্লা 1000 টাকা, জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন মারহাবা।
জামাত সে 500 টাকা, জোরে বলেন মারহাবা। গোপনে একজন 2000 টাকা দিবেন, জোরে বলেন মারহাবা। বিদায় নিয়ে আপনাদের খেদমত থেকে গুনাহগারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।